ওয়েলকাম টু নিউ ভিডিও। সো গাইজ, সো রাইট নাও যাচ্ছি হচ্ছে আমি এখন নাটোর পাটুলের দিকে ঘুরতে। শুনছি ওখানে পানি আসছে, তো রাস্তার উপরেও পানি আসছে চলে, মানে বিলে তো পানি আসছে অলরেডি, কিন্তু রাস্তাটাও শুনছি ইয়া হয়ে গেছে, পানি চলে আসছে রাস্তার উপরেও। তো সেটা দেখার জন্যই যাওয়া মূলত। কিন্তু এখানে কি আল্লাহ, বৃষ্টি কেন? এটা কি ধরনের বৃষ্টি? এখানে রোদ, রাইট নাও রোদ, কিন্তু এটা বৃষ্টি কিভাবে হলো? আমার তো ভিজার তো কোনো শখই নাই রে ভাই। রোদ, এখানে চারিদিকে রোদ, এখানে রোদ, ও পাশে হলো মেঘ, এখানে এদিকে রোদ, এখানে রোদের পুরে বৃষ্টি। এটা মানা যায়? মানার মতো কথা? মানে যাচ্ছে তাই অবস্থা। অলরেডি আমার এগুলো একটু ভিজা শুরু হয়েছে, যাই না মানে এই বৃষ্টিটা কখন আল্লাহ আল্লাহ, আরও জোরে বৃষ্টি আসছে। সো গাইস, বৃষ্টিতে আটকা পড়ছিলাম কাটাখালিতে। দেন কাটাখালিতে কিছুক্ষণ থাকার পরে এই রোদ, এই মেঘ, এই বৃষ্টি, এইরকম একটা অবস্থার মধ্যে আছি এখন বর্তমানে। আসছে ওয়েদারটা দেখেন, কত সুন্দর ওয়েদার, মেঘলা ওয়েদার। এরকম ওয়েদারে তাহলে বাইক রাইড করতে মন যাবে যদি বৃষ্টি না আসে। মানে এরকম ওয়েদারটা দেখার মতো প্রাণবন্ত ওয়েদার। সো ওয়েদারটা আমার দেখে মানে আজকের এই আবহাওয়াটা মানে আমার কাছে খুবই ভালো লাগছে, মানে মন জুড়ে যাওয়ার মতো আমার কাছে পার্সোনালি। এখন আপনাদের কাছে কেমন লাগছে জানি না, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। সো গাইজ, অফ রোড করতে করতে আমরা এখন যাব পাটুলের দিকে। এখন আমরা আছি কোথায় আমি জানি না, এই এলাকার নামটা, যে এলাকা দিয়ে আমি এখন রাইড করে যাচ্ছি। তো এমন তো অবস্থায়, যে অবস্থা রাস্তার অবস্থা দেখে ব্যবস্থা হয়ে যাচ্ছিল আমাদের, কিন্তু হাল ছাড়া যাবে না। আমরা এখন এই খারাপ সিচুয়েশন, খারাপ অবস্থা পার করেই কিন্তু আমরা একটা ভালো জিনিস দেখার জন্য যাচ্ছি। তো সেটার আশায় আর কি যাওয়া মূলত। তো বলতে বলতে আমরা পাটুল বাজারে ঢুকে পড়লাম, এবং আমরা হাতের বাম পাশ দিয়ে কিছু দূর যাওয়ার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা শুরু হয়ে যাবে। এবং এই তো সেই পাটুল মিনি কক্সবাজার, যেটা সবাই বলেন এবং আমিও যেটা শুনে আসছি, সেটা সেই জায়গা আর কি। এবং কত সুন্দর মনোরম পরিবেশ দেখেন, কত সুন্দর জায়গা, রোদ, মেঘ আর পানির কম্বিনেশনে পরিবেশটা অস্থির করে দিয়েছে। আমি আসছিলাম সে সময় পানির পরিমাণটা মোটামুটি ছিল। আর এই যে দেখেন, রাস্তাঘাটে ফুটপাতে দোকান বসে গেছে, বাঙালি বলে কথা, সব যে যেখানে পারে দোকান দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। আর এখানে দেখছি বিকাল টাইম, এখন সবাই ঘুরতে আসছে এবং ইনফ্যাক্ট গোসলও দিচ্ছে কিছু মানুষ দেখলাম। তো এমন অবস্থায় যাই হোক, আমাদের মেন ডেস্টিনেশন হচ্ছে জিরো পয়েন্টে যাব। জিরো পয়েন্টে যাই নৌকা রাইড করব, কিন্তু আমরা আপাতত আগে এই ফুটেজগুলো দেখি যে এখানে কত সুন্দর দেখাচ্ছে জায়গাটা। তো বলতে বলতে পাটুল জিরো পয়েন্টে চলে আসলাম। এমন তো অবস্থায় বাইকটা পার করব সামনে, ওই জায়গায় পার করে আমরা এখান থেকে জিরো পয়েন্টের মাথায় উঠবো। এখানে কোনো পার্কিং চার্জ বা পার্কিংয়ের কোনো ঝামেলা নাই, সবাই গাড়ি রাখছে, তো আমিও রাখলাম। এমন তো অবস্থায় আমরা পাটুল জিরো পয়েন্টের মাথায় উঠে গেছি। দেন এই তো হচ্ছে, কি সুন্দর দেখেন গাইস, কত সুন্দর দৃশ্য। এরকম দৃশ্য দেখতে হলে অবশ্যই আপনাদের পাটুল আসতে হবে, এবং আসতে হবে পানি যখন আরও থাকবে, উপরে উঠে আসবে, তখন আরও পরিবেশটা সুন্দর লাগবে। তো যাই হোক, আমরা এখন নৌকায় উঠবো এই চিন্তা করছি আমরা। তো নৌকায় উঠছি, এই হয়েছে নৌকা রাইডের দৃশ্য, মানে নৌকাতে উঠে ভ্রমণের দৃশ্য। এমন তো অবস্থায় আমরা নৌকা ভ্রমণ শেষ করে বাসার দিকে চলে যাচ্ছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত।